দাদা ভাই, আমি অনেক ভেবে দেখেছি, এই জায়গাটা তুমি অমত করো না প্লিজ। প্রস্তাবটা তো তুমি নিজে থেকেই দিলে, কেউ তো কোনো কথা বললো না। আচ্ছা বলেনি, বলেনি তাতে কি আছে? আচ্ছা কে না চায় ঢাকা শহরে নিজের একটা বাড়ি থাকুক? আমাকে একটু ভাবতে দে। আচ্ছা ঠিক আছে, তুমি ভাবো, কিন্তু এর বাইরে গেলে কিন্তু অনুভূমি সমস্যায় পড়বে। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। আমরা তোমাকে এতদিন কিছুই বলিনি, কারণ ভেবেছিলাম যে তুমি নিজে থেকে বুঝে একটা সঠিক সিদ্ধান্ত নেবে। কিন্তু দিনের পর দিন এভাবে তোমার চুপ হয়ে থাকা বিষয়টা আমরা ভালোভাবে নিচ্ছি না। তোমরা কি চাও সেটা মন থেকে বলো। আমরা তোমার কাছে আশা করি আজকালের মধ্যে তোমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাও। এভাবে অপেক্ষা করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। হ্যাঁ বাবা, যা করার 2-1 দিনের মধ্যেই করো, আমরা তোমাকে জোর করব না। তাহলে এ নিয়ে কেন প্রেশার করছো? আমারটা আমাকে দেখতে দাও, দেখো আমি কি করি। সেদিন যে একটা ছেলে ফোন করলো, বৌমা তার সঙ্গে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বললো, সেটা কি হবে? অনু ছেলেটাকে পছন্দ করেনি, তাই বিয়েটা হয়নি। পছন্দ করেন নেই ভালো কথা, কিন্তু বিয়ের পরে তার সঙ্গে যোগাযোগ রাখছে, এটা কি ঠিক? মা, আমি অনুকে বলেছি ওই ছেলে যেন ওকে আর না ফোন করে। তারপর এখন অনুকে জিজ্ঞেস করতে হবে ফোন করেছিল কিনা। দেখো বাবা, এত টানা হেঁচড়া করে সংসার হয় না। পরস্পরের মধ্যে যদি একবার বিশ্বাস নষ্ট হয় তাহলে সংসার করা খুবই মুশকিল। কি বলতে চাও বাবা, একটু খুলে বলো। বলো।